একটানা 3 দিন সবজি রান্না করার পর আমার ফ্যামিলি মেম্বারদের কী অবস্থা হয়েছে সে সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি এখানে রান্না করছি, আর এই রান্নাটা আমি রাতের বেলা করছি, কারণ গত 3 দিন যাবৎ আমি আমার বাসায় কোনো প্রকার মাংসর আইটেম রান্না করিনি। সব সবজি ছিল, মাছ ছিল, অন্য অন্য জিনিস ছিল, কিন্তু কোনো প্রকার মাংসের আইটেম ছিল। যদিও বাসার ফ্রিজের মধ্যে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস সব কিছুই ছিল, তারপর আমি রান্না করিনি। ভাবছিলাম যে 3-4 দিন একটু সবজি খাই, তারপরে একটু মশলার আইটেম বা মাংসগুলো খাবো। কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের কাছে এই 3 দিন অনেক একটা লম্বা সময় যে তারা মাংস খায় না। তো কি করব, আজকে দুপুরে খেতে গিয়ে তারা বলল যে মাংস রান্না করছি না কেন। তো কি আর করব, বাধ্য হয়ে আজকে রাত্রেই আমি এখন মাংসটা রান্না করছি। তো এখানে আমি একটা পাকিস্তানি ওই মুরগিগুলো নিয়েছি রান্না করার জন্য। আমি রাত্রে রান্না করছি, যদিও দুপুরে রান্না করা অনেকগুলো সবজি মাছের আইটেম ছিল, তারপরও এই মাংসটা রান্না করছি, কারণ ফ্যামিলি মেম্বারদের মাংস খেতে হবে বা মাংস খেতে ইচ্ছে করছে। তাই তরকারি থাকা সত্ত্বেও আবার এই রাত্রেবেলা আমি মুরগির মাংসটা রান্না করছি। আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে এমন কিছু মেম্বার আছে যাদের প্রতিদিনে মাংসর আইটেম রান্না করে দিলে তারা খেতে পারবে, তাদের অনীহা আসবে না মাংস খাবার প্রতি। আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম 1-2 জন ফ্যামিলি মেম্বার থাকে। তো আপনার পরিবারে আছে কি না এরকম ফ্যামিলি মেম্বার, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা আজকে প্রায় হয়ে যাচ্ছে। আর আজকে এই পাকিস্তানি লেয়ার মুরগিটা রান্নায় আমি কোনো প্রকার আলু ব্যবহার করব না। আর এভাবে এই মুরগিটা ভুনা ভুনা খেতে আমার কাছে ভালো লাগে। আপনার কাছে কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন, অথবা কিভাবে রান্না করলে এই মুরগিটা আরও ভালো লাগবে সেটার রেসিপিটাও শেয়ার করতে পারেন। তো আজকে আমার এই রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন, অথবা রেসিপিটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, অথবা একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।